আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বাউন্ডুলার আত্মকাহিনী। আমরা আমাদের অতি প্রতীক্ষিত কক্সবাজার চলে আসলাম দীর্ঘ 2 ঘন্টা জার্নি শেষে। 2 ঘন্টা জার্নি মূলত আমরা বান্দরবান থেকে রওনা দিয়ে আমরা সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে বাসে করে আমরা চলে আসলাম কক্সবাজার। কক্সবাজার মূলত সেই ঐতিহাসিক ডলফিন পয়েন্ট মোড়ে আমরা নেমেই সরাসরি হোটেল বুক করলাম। আমরা সরাসরি হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে, হোটেলটা সুন্দর ছিল, হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওইখানে মূলত আমরা গোসল করার জন্যই বের হলাম, একটু আনন্দ ফুর্তি করার জন্য। দীর্ঘ লং জার্নির ক্লান্তি দূর করার জন্যই আমরা মূলত সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। সমুদ্র সৈকতের আশেপাশে অসংখ্য দোকান। বন্ধুরা, আপনারা এখান থেকেই যার যা প্রয়োজন আপনারা কিনে নিতে পারবেন। সেই ঐতিহাসিক লাবণী পয়েন্ট এইখানেই মূলত প্রধান আকর্ষণ। ভ্রমণ পিপাসু বন্ধুরা এখানেই সবাই মূলত আসে এবং এটাই মূলত কক্সবাজারের প্রধান ফটক বলা যায়, এখানেই আসে। কক্সবাজার প্রধানত বিশ্বের দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সৈকতটি বালিকাময়, কাদার অস্তিত্ব এখানে পাওয়া যায় না, একদম ফুল বালুয় পরিপূর্ণ। আমরা একটু গোসল করে নিলাম। সুন্দর ঢেউ, অসংখ্য অগণিত ঢেউ আক্রান্ত হয়ে আমরা অনেক মজা মাস্তি করলাম। তারপর সরাসরি আমরা লাঞ্চ করলাম কোরাল মাছ দিয়ে, সুস্বাদু কোরাল মাছ দিয়ে আমরা লাঞ্চ শেষে একটু বেরিয়ে পড়লাম মূলত ইনানি বিচের দিকে আমরা গেলাম। ইনানি বিচ মূলত একটু নিরিবিলি এবং সৌন্দর্যে পরিপূর্ণ। আমরা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। চাঁদের গাড়িতে সব বন্ধুরা মিলে আমরা একদম মেরিন ড্রাইভ ধরে আমরা চলে গেলাম। যেতে মূলত একটু জ্যাম ছিল, এই জন্য সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা এই জন্য মূলত সূর্যাস্তটা উপভোগ করতে পারিনি, তাই আমাদের মনটা একটু খারাপ ছিল। বাট যেতে অসংখ্য অগণিত ঢেউয়ে আমরা উত্তাল হয়েছিলাম। ঢেউ মূলত ভালোই ছিল, যাকে বলা হয় নেচার অফ সাউন্ড। আমাদের মূলত ভালোই হলো। ইনানি বিচে আশেপাশে অসংখ্য অগণিত জলজ প্রাণী আমরা দেখতে পেলাম। এটা মূলত একটি সামুদ্রিক পটকা মাছ, যা খুবই বিষাক্ত এবং কাঁটাযুক্ত। দেখুন বন্ধুরা, আমি একটি ধরে তারপর অবমুক্ত করে দিলাম সমুদ্রের ভিতরে, যাতে প্রাণীটি চলে যায়। আমরা একটু আশেপাশে ঘুরেই আবার রওনা দিলাম 8টা নাগাদ সেই চাঁদের গাড়িতেই।